হাজীপুর ইসলামিক মিডিয়া উম্মাহর স্বার্থে সুন্নাহর স্বার্থে কেরাত হামদ নাত ইসলামিক ভিডিও ওয়াজ মাহফিল প্রচার করে থাকে। আরে ভাই, আমরা দুনিয়া থেকে কিছুই নিতে পারবো না। আমাদেরকে কি নিয়ে যাইতে হবে? ঈমান আর আমল। আরে ভাই, আমার যদি ঈমান না থাকে আমার কি হবে সম্পদের? আমার যদি ঈমান না থাকে কি হবে এই ধন দৌলতের? আমার যদি ঈমান না থাকে কি হবে এই সন্তান সন্ততির? আরে ভাই, দুনিয়াটা কিছুই না। যেই ব্যক্তি ঈমান আছে সে বড় দামি, হোক সে বেলাল, আর যার ঈমান নাই সুখ সে আবু জাহেল। মক্কার যত বড় কাফির হোক না কেন, ধন্যার্থ ব্যক্তি হোক না কেন, তার ঈমান নাই, তার জীবনটা দামি হয়ে নাই। আর এই বিলাল কে ছিল? বিলাল, এই বিলাল ছিল গোলাম, হাবশি গোলাম, যার চেহারাটাও সুন্দর ছিল না, তার শরীরও সুন্দর ছিল না। এই বেলাল ছিল গোলাম। আজ আবু জাহেলকে মানুষ ঘৃণার সাথে স্মরণ করে, আর এই বিলালকে শ্রদ্ধার সাথে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে ভাই, কেন বিলালকে স্মরণ করে? বিলালের জীবনটা দামি হয়ে গিয়েছিল। দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে এই বিলালকে। এই বিলাল ঈমানের শহীদ মারা গেছে, এই বিলাল আমল নিয়ে কবরে গেছে। আর এই আবু জাহেল আমল নিতে পারে নাই, ঈমান নিতে পারে নাই, এর জন্য তার জীবনটা দামি হয় নাই। আরে ভাই, একটু চিন্তা করে দেখো, দুনিয়াটা কিছুই না, কিছুই না। আরে ভাই, এই দুনিয়ার জন্য আমরা মারামারি করি, এই সম্পদের জন্য মারামারি করি, কিন্তু একদিন আমাকে মারা যাইতে হবে রে ভাই, এটার কোনো সন্দেহ নাই। আরে ভাই, এই জন্য মরার আগে মৃত্যুর জামানা জোগাড় করো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি করে রে আমার উম্মতেরা তোমরা মৃত্যুকে স্মরণ করো। এখন যদি আমি চিন্তা করি রে ভাই, আরে আমি মারা যাইতে হবে, এখন মৃত্যুকে স্মরণ করি, বলুন তো পাপ কি আমি করতে পারবো? না না, আমার দ্বারা পাপ করা সম্ভব নাই। এই জন্য রে ভাই, দুনিয়ায় যতদিন আছেন একটু মরণকে চিন্তা করুন, মৃত্যুকে একটু স্মরণ করুন, আর বেশি বেশি করে আমল করুন। ভাইরা, এই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। অনুরোধ করছি। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال النبي العربي صلى الله عليه وسلم: أكثروا ذكرها من لذات الموت.
وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ولد ولا ولد ولا عم قالا والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বে করিম আপনাকে আমাকে দয়া করে মায়া করে এই এলাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাজাহিরুল মুহাজিবুল মাদ্রাসার ৭৫তম বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে করিমের শুকর আদায় করে বলেছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে খানা আয়াত তেলাওয়াত করেছি এবং আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম সৈয়দুল কাউনাইন সাহিবে সাকলাইন ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমলের নিয়তে আলোচনা করার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে এমন যার মানুষ হোক বা জীব হোক জন্তু হোক প্রত্যেক প্রাণী যার ভিতরে প্রাণ আছে সবাইকে মৃত্যুর সাধন করতে হবে। সবাইকে মৃত্যুর সাধন করতে হবে। যার ভিতরে আল্লাহ প্রাণ দিচ্ছেন সেই মারা যাইতে হবে। দুনিয়ার মধ্যে অনেক নাস্তিক আছে, অনেক বেঈমান আছে, অনেকে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, কিন্তু এমন কোন মানুষ নাই যেই মানুষ মৃত্যুকে অস্বীকার করে। সবাই এই দুনিয়ার মধ্যে যারা নাস্তিক যারা আস্তিক সবাই বিশ্বাস করে একদিন মারা যাইতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাসূলকে আল্লাহ না পাঠাইলেন এই জমিন এই আসমান কোন কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। এই রাসূল দুনিয়ায় এসেছিলেন আবার মৃত্যু বরণ করেছেন। মৃত্যু সবার একদিন মৃত্যু হবে।
আল্লাহ যাকে প্রাণ দিয়েছেন তার মৃত্যু হবে, এইটাকে অস্বীকার করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরাহা যিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, কেননা এই মৃত্যু তোমার জীবনের সমস্ত স্বাদকে বিনষ্ট করে দিবে। অনেকবার যাবাদ তার কত চাহিদা দুনিয়ায় বাঁচবে, অট্টালিকার মালিক যে তার চাহিদা দুনিয়ার মধ্যে বাঁচতে চান, আবার যাকে আল্লাহ কোনো কিছু দেন নাই, রাস্তার পাশে বসে থাকে, সেও দুনিয়ার মধ্যে বাঁচতে চায়, কিন্তু না না, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দৈনিক 100 বার মৃত্যুর কথা স্মরণ করে, সে কখনো গুনার দ্বারেও কাজে যাইতে পারে না। অন্যান্য রাওয়ায়াতে পাওয়া যায়, যে ব্যক্তি দৈনিক 100 বার মৃত্যুকে স্মরণ করে, তার মৃত্যু শহীদের মতো হবে। ভাইরা আমার, এই জন্য কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন তুমি করো না হে গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে অন্যরা যখন শুনি লোকটা মারা গেছে, তখন সে ইন্না লিল্লাহ পড়ে না, তখন আল্লাহর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আবার অনেক মানুষ আছে যারা মারা যায়, আত্মীয় না, কেউ নাই, রক্তের কোনো মানুষও নাই, তারপর তার জন্য সবাই কাঁদে। ভাইরা আমার, বেশি দূরে যাওয়ার দরকার নাই। এই তো কিছুদিন আগে এই দেশের এক যুবক, 33 বছরের যুবক শরীফ উসমান হাদি মারা গেল। সে আমাদের রক্তের কেউ নাই, তারপরে তার জন্য অনেকে চক্ষু থেকে অশ্রু ঝরেছে। কেন? সে দুনিয়ার মধ্যে ভালো কাজ করে গিয়েছিল, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গিয়েছিল, এই জন্য মানুষ তার জন্য কেঁদেছে। আবার অনেক রাজা, অনেক বাদশাহ মারা গেছে, মানুষ ইন্না লিল্লাহ পড়ে নাই, মানুষ বলে আলহামদুলিল্লাহ। এমনকি বুয়া মৃত্যুর খবর যখন ছড়ায় পড়ে, তখন মানুষ বলে আলহামদুলিল্লাহ। এই মৃত্যুর সাথে সবাই কাজ স্মরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মরার পর কবরে যাইতে হবে, এই কবর কেমন হবে? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর হবে জান্নাতের বাগান, আবার কারো কবর হবে জাহান্নামের আগুন। যার কবরকে আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দিবেন, তার জীবনটা সার্থক। আর যে মারা যাওয়ার পরে তাকে কবরে রাখার পর
তার কবরের মধ্যে জাহান্নামের আগুন, জাহান্নাম ভিত করে দেওয়া হবে। সে বড় ব্যর্থ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে ঘর তোমার আসল বাড়ি, যে ঘর তোমার ঠিকানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আরে ভাই, আমরা প্রতিটা মানুষ, মুসলমান হোক হিন্দু হোক, সবাইকে মৃত্যুর সাধন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মৃত্যু হয়েছে, আমরা উম্মত যারা আমাদের মৃত্যুবরণ করতে হবে। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না। এই নবীর মৃত্যুর অবস্থান কেমন কষ্ট হয়েছিল একটু শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাকরাতের অবস্থা, আমার নবী তার স্ত্রী আয়েশাকে বলেন, হে আয়েশা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমি সহ্য করতে পারতেছি না গো আয়েশা। জানি না আমার উম্মতের কেমন কঠিন হবে। আমার নবীর মৃত্যুর যন্ত্রণা এত যদি কঠিন হইতে পারে, আমাদের অবস্থা কেমন হবে রে ভাই। এই জন্য একটু চিন্তা করো, ঘুমানোর সময় মাথাটা বালিশের মধ্যে লাগাও, আর একটা চিন্তা কইরা দেখো রে ভাই, নবীও মারা গেছেন, আমিও মারা যাইব। নবীর যদি মৃত্যুর সময় এত কষ্ট হইতে পারে, আমার কেমন কষ্ট হইব। আরে ভাই, এই ব্যক্তির ঈমান তার মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে, যেমন জীবিত একটা বক ছাগলকে তার শরীর থেকে চামড়া উঠাইয়া নিতেছে, এই ছাগলের যেই পরিমাণ কষ্ট হইবে, একজন কাফের বেঈমানের মৃত্যুর যন্ত্রণা তার থেকে আরো বেশি কঠিন হবে। আরে ভাই, এই একটু চিন্তা করে দেখো, আমাকেও মরতে হবে, এই দুনিয়াতে কিছুই নাই রে ভাই। এই সম্পদ নিয়ে অনেকে মারামারি করে, এই তোমা যখন মারা যাবে তখন এই সম্পদ আর থাকবে না, আপনার সম্পদ অন্যরা ভোগ করবে, আপনি আর কিছুই পাবেন না। খলিফা হারুনুর রশিদ যখন মারা যাবেন, মৃত্যুর আগে খলিফা হারুনুর রশিদ বলে গেলেন, হে আমার মন্ত্রীরা, আমি যখন মারা যাব আমার দুইটা হাত কাফনের থেকে বাইর করে রাখবে, যাতে সবাই দেখে খলিফা হারুনুর রশিদ বাদশাহ মারা গেছে, কিন্তু দুনিয়া থেকে কিছুই নিতে পারে নাই। আরে ভাই, আমরা দুনিয়া থেকে কিছুই নিতে পারবো না, আমাদেরকে কি নিয়ে যাইতে হবে? ঈমান আর আমল। আরে ভাই, আমার যদি ঈমান না থাকে আমার কি হবে সম্পদের? আমার যদি ঈমান না থাকে কি হবে এই ধন দৌলতের? আমার যদি ঈমান না থাকে কি হবে এই সন্তান সন্ততির? আরে ভাই, দুনিয়াটা কিছুই না। যেই ব্যক্তি ঈমান আছে সে বড় দামি, হোক সে বেলাল, আর যার ঈমান নাই হোক সে আবু জাহেল। মক্কার যত বড় কাফির হোক না কেন, ধন্যাঢ্য ব্যক্তি হোক না কেন, তার ঈমান নাই, তার জীবনটা দামি হয়ে নাই। আর এই বিলাল কে ছিল? বিলাল, এই বিলাল ছিল গোলাম, হাবশি গোলাম, যার চেহারাটাও সুন্দর ছিল না, তার শরীরও সুন্দর ছিল না। এই বিলাল ছিল গোলাম। আজ
আবু জাহেলকে মানুষ ঘৃণার সাথে স্মরণ করে, আর এই বিলালকে শ্রদ্ধার সাথে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে ভাই, কেন বিলালকে স্মরণ করে? বিলালের জীবনটা দামি হয়ে গিয়েছিল। দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে এই বিলালকে। এই বিলাল ইমানের শহীদ মারা গেছে, এই বিলাল আমল নিয়ে কবরে গেছে। আর এই আবু জাহেল আমল নিতে পারে নাই, ইমান নিতে পারে নাই, এর জন্য তার জীবনটা দামি হয়ে নাই। আরে ভাই, একটু চিন্তা করে দেখো, দুনিয়াটা কিছুই না, কিছুই না। আরে ভাই, এই দুনিয়ার জন্য আমরা মারামারি করি, এই সম্পদের জন্য মারামারি করি, কিন্তু একদিন আমাকে মারা যাইতে হবে রে ভাই, এটার কোনো সন্দেহ নাই। আরে ভাই, এই জন্য মরার আগে মৃত্যুর জামানা জোগাড় করো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি করে আমার উম্মতেরা তোমরা মৃত্যুকে স্মরণ করো। এখন যদি আমি চিন্তা করি রে ভাই, আরে আমি মারা যাইতে হবে, এখন মৃত্যুকে স্মরণ করি, বরং তো পাপ কি আমি করতে পারবো? না না, আমার দ্বারা পাপ করা সম্ভব নাই। এই জন্য রে ভাই, দুনিয়ায় যতদিন আছেন একটু মরণকে চিন্তা করুন, মৃত্যুকে একটু স্মরণ করুন, আর বেশি বেশি করে আমল করুন। ভাইরা, এই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক নবীগণকে পাঠিয়েছিলেন, অনেক রাসূলকে আল্লাহ পাঠাইছেন। তার মধ্যে একজন রাসূল হলেন মূসা কালিমুল্লাহ। এই মূসা ছিলেন গরম একজন রাসূল, গরম তবিয়তের রাসূল ছিলেন। এই মূসা কখনো অন্যায় সহ্য করতে পারে নাই। এই মূসা ছোটবেলাও ফেরাউনকে তার হাত দ্বারা চড় দিছে। এই মূসা কখনো অন্যায় সহ্য করতে পারে নাই। এই মূসা সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে চেয়েছিল। এই মূসা দুনিয়ায় যতদিন ছিলেন ইনসাফ কায়েম করেছিলেন। একবার এই মূসার কাছে আইসা মালাকুল মউত আজরাইল বলল, গে মূসা, আল্লাহ আমাকে পাঠাইছেন তোমার জান কবজ করার জন্য। মূসা, দুনিয়ার প্রতি আল্লাহ আমারে পাঠাইছে তোমার নিয়ে আমার জান কবজ করার জন্য। এই কথা শোনার পরে মূসা মালাকুল মউতকে একটা চোর দিয়ে দিল। মালাকুল মউত আজরাইলের অবস্থা বড় কাহিল হয়ে গেল। সে ফিরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেল, গিয়ে বলল, হে রব্বুল আলামিন, আপনি কার জান কবজ করার জন্য আমাকে পাঠাইছেন? আপনার মূসা আমাকে চোর দিয়ে কি অবস্থা করছে একটু দেখেন আরে মালিক। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, হে জিবরিল, তুমি আমার মূসার কাছে যাও এবং মূসাকে গিয়ে বলো, হে মূসা, তুমি দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচতে চাও বলো। আল্লাহ তোমাকে এই সুযোগটা দিয়েছে রে মূসা, কিন্তু এইটা শুনে রাখো, আমার আল্লাহ এইটাও জানাইয়া দিয়েছে রে মূসা, তোমাকে দুনিয়া থেকে আবার চলে যাইতে হবে। মূসা এই কথা শোনার পরে বললেন, হে আমার ভাই জিবরিল, যখন এই দুনিয়ার মধ্যে আমি আর থাকতে পারবো না, আল্লাহ আমাকে অফার করছে কিছুদিন বেশি অতিরিক্ত দুনিয়ায় থাকতে পারবো, তারপরও আমাকে আবার মারা যাইতে হবে। এই জিবরিল, আপনি আল্লাহকে জানাইয়া দেন আপনার মূসা তৈয়ার, আপনার মূসা তৈয়ার, আপনি মালাকুল মউত আজরাইলকে পাঠান মূসার জান কবজ করার জন্য। আরে ভাই, এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। যে দুনিয়ার মধ্যে থাকতে চাও সেও মরতে হবে, যে থাকতে চায় না সেও মরতে হবে। অট্টালিকার মধ্যে যার বাড়ি, সম্পদের কোনো অভাব নাই, সেও মরতে হবে। যার জীবনের মধ্যে একদিনও কষ্ট নাই, সেও মারা যাইতে
হবে রে ভাই, আর যার জীবনের মধ্যে একটা দিন সুখের দিন কাটাইতে পারে নাই, আরে ভাই চেয়েও পড়তে হবে রে ভাই। এই জন্য ভাই বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করুন, আর গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ভাইরা আমার, এই দুনিয়াতে বাঁচতে হলে যখন আমি এমন জীবন গঠন করব, আমলের জীবন গঠন করব, ইনসাফের জীবন আমি যদি গঠন করে রে ভাই, আমি মরার পরে সবাই আমার জন্য দোয়া করবে। দেখুন রে, চেয়ে দেখবে নবীর বাগান মাদ্রাসার দিকে তাকায়া দেখুন, এই হাজিপুরের মুরব্বীরা আল্লাহ খলিলুর রহমান সাহেবকে নিয়ে এই হাজিপুরের মুরব্বীরা এই নবীর বাগান মাদ্রাসাটা বানাইছেন। এই মাদ্রাসা বানাইয়া তো মেহনত করছেন। এই মাদ্রাসা আমরা দেখতেছি 3 তলা বিল্ডিং, এমন ছিল না। আমরা আমাদের মুরব্বী দাদাদের দাদিদের কাছে শুনেছি মাদ্রাসার অবস্থা, আরে ভাই এত কঠিন অবস্থা প্রথমে ছিল, এত অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। প্রতিটি এলাকার প্রতিটি ঘরের মধ্যে মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ানো হইতো। অনেকে সবাই কিন্তু আগে এত ধনী ছিল না, অনেকে কাজ কাম কইরা খাইতো, ইনকাম কইরা কিছু খাইতো, নিজে খাইতো, আবার এই মাদ্রাসার তালবাদেরকে খাওয়াইতো। আরে ভাই এইরকম ভাবে কষ্ট মেহনত কইরা এই মাদ্রাসাটা বানাইছেন। এই মাদ্রাসা বানানোর পর আল্লাহ তারা কবরের মধ্যে চলে গেছেন, তারা মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন রে ভাই। দুনিয়ার মধ্যে তারা আজ নাই, কিন্তু এই মাদ্রাসা আজ প্রতিষ্ঠা হয়ে গেছে, 75 বছর হয়ে গেছে। এই মাদ্রাসার খেদমত করে করে যারা কবরের মধ্যে চলে গেছে, তাদের জন্য এই মাদ্রাসার পক্ষ থেকে ছাত্র উস্তাদ সবাই মাদ্রাসার এই কর্ণধারদের জন্য সবাই দোয়া করে। এই দোয়াটা কিয়ামত তক থাকবে রে ভাই। যারা এই মাদ্রাসাটা বানাইছেন তারা ভালো কাজ করছেন, এর জন্য তাদের জন্য সবাই কাঁধে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাতটা তুইলা দোয়া করে। আমার বিশ্বাস যখন এই মাদ্রাসার ছাত্র উস্তাদগণ দোয়া করে রে ভাই, আমার বিশ্বাস যারা যারা পরিমাণ ঈমান নিয়েও কবরে গেছেন, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার উস্তাদগণের ছাত্রদের দোয়াকে আল্লাহ ফিরে দেন নাই। এই মুরব্বীদেরকে আল্লাহ মাফ কইরা তাদের ঠিকানা জান্নাত কইরা দিয়েছেন। এর জন্য কবি বলেন, এমন জীবন তুমি করো কে গঠন, মরিলে ভাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো না কে গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আরে ভাই যারা মাদ্রাসা কইরা গেছে, তারা মায়েরা মারা গেছে, তাদের জন্য সবাই দোয়া করতেছে। খলিলুর রহমান সাহেব এই মাদ্রাসা প্রতিষ্ঠা কইরা গেছে, এই মাদ্রাসার পিছনে খেদমত কইরা গেছেন আব্দুর রব সাহেব হাজিপুরে, আরো অনেক উলামায়ে কেরামগণ মাদ্রাসার খেদমত কইরা গেছেন, আরো এলাকার অনেক মুরব্বীরা মাদ্রাসার খেদমত কইরা গেছেন। খেদমত কইরা কইরা ওনারা কবরে গেছে, আজ সবাই ওনাদের জন্য দোয়া করে রে ভাই। আর যারা মাদ্রাসার বিরোধিতা করেছিল, মাদ্রাসা কেন এই গ্রামের মধ্যে হবে, মাদ্রাসার খেদমত যারা করেন না, ছাত্রদের হিংসা করছে, উস্তাদদের হিংসা করছে, এই হিংসা নিয়ে সে কবরে গেছে। আর সে মারা গেছে, তার জন্য কেউ দোয়া করে না, এমনকি অনেকের সন্তানও তাদের পিতা মাতার জন্য দোয়া করে না। এর জন্য ভাই এই মাদ্রাসার কদর আমরা সবাই করবো, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করবেন। আল্লাহ আপনি এই মাদ্রাসাকে কবুলের মঞ্জুর ফরমান। আল্লাহ আপনি দেখুন, দেখুন আমরা আপনার কিছু নালায়েক গুনাহগার বান্দা এই মাদ্রাসার মাহফিলে বসে আছি। আল্লাহ আমরা দুনিয়ার কোন উদ্দেশ্যে বসে আছি না রে মাওলা, একমাত্র আপনার
রাজি খুশি করার জন্য আল্লাহ আমরা বসে আছি। আল্লাহ আপনি তো বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পেয়েদের নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ আপনি আমার তাদের নিয়ামতকে বাড়ায় দেন। আল্লাহ আপনার এই নবীর বাগান মাদ্রাসা আমাদের গ্রামের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে রে আল্লাহ। আল্লাহ এই নিয়ামত আমরা পাই রে আল্লাহ, নিয়ামতের যতটুকু চেষ্টা আমাদের তৌফিক দেই আল্লাহ। আমরা খেদমত করার চেষ্টা করতেছি আল্লাহ, এই খেদমত দেখে আপনি কবুলের মঞ্জুর ফরমান আল্লাহ। এই মাদ্রাসা তুমি কবুলের মঞ্জুর ফরমান। আরে ভাই গুনাহ করছো মাফ চাও আল্লাহর কাছে, মাফ চাও আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আরে ভাই আমরা যারা গুনাহ করছি না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ি আমরা গুনাহ করছি রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার গুনাহগার বান্দারা, তোমরা গুনাহ করছো রে বান্দা না বুঝিয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া তোমরা গুনাহ করেছো রে বান্দা। তোমরা নিরাশ হইও না, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহে মাফ করিয়া দেব। আরে ভাই গুনাহ করছি তো কি হইছে, শয়তানের ওয়াসওয়াসা কইরা বুঝি নাই, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়াল গফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কামাশীল, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু। আমার ভাইরা, আমার এলাকার ভাইরা, আমার মাইকের আওয়াজ এতটুকু পর্যন্ত পৌঁছতেছে আমার মা বোনে, আমার আলোচনা যারা শুনছেন একটু নিয়ত করুন জীবনে যত গুনাহ করছি আর গুনাহ করব না, তওবা করব। আমার ভাইরা যারা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা যারা শুনতেছেন আপনারা সবাই নিয়ত করুন এই হাদিপুর মাদ্রাসার জলসার মধ্যে আমরা সবাই আসবো। নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহ আমরা দান করব, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর এই মাদ্রাসার মাহফিলের মধ্যে অনেক বুজুর্গানে দিনগণ আসবেন, অনেক উলামায়ে কেরাম পীর মাশায়েখগণ আসবেন। আমরা তাদের দোয়ার সাথে শরীক হইব, দোয়ার সাথে শরীক হয়ে আমরা তওবা করব খালিস নিয়তে, আর জীবনে আমরা কখনো গুনাহ করব না। ভাইরা আমার, আমি আপনাদের সামনে এতক্ষণ যাবৎ যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রথমে আমি গুনাহগার নালায়েককে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আর এই আয়াত এবং হাদিসের সামনে রেখে সামান্য কিছু যতটুকু আলোচনা করলাম এর উপর আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করেন এবং এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমান। এই মাদ্রাসার একজন আমি প্রাক্তন একজন ছাত্র, এই এলাকারও সন্তান। আমি দোয়া করি আমার উস্তাদগণ যারা জীবিত আছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে ইলমের মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আর যত উস্তাদগণ কবরবাসী হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।